নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তিন র বিশিষ্ট সূরা, সূরা ইউনূস, সূরা হুদ, সূরা ইউসুফ, এই তিন র বিশিষ্ট সূরা তেলাওয়াত করো। সূরা ইউনূসের শুরুর মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আলিফ লাম রা। সূরা হুদের শুরুর মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। আলিফ লাম রা, দুই র বিশিষ্ট সূরা হইল। সূরা ইউসুফের শুরুর মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই আলিফ লাম রা, তিন র বিশিষ্ট সূরা তুমি তেলাওয়াত করো। ওই সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছে, জিহ্বা ভারী হয়ে গেছে, এখন চাইলেও এত বড় সূরা তেলাওয়াত করতে পারবো না, আমাকে অন্য কোন সূরা শিক্ষা দেন। এবার রাসূলুল্লাহ বললেন, তুমি তিন হামিম বিশিষ্ট সূরা তেলাওয়াত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেই তিন সূরা তেলাওয়াত করতে বলছেন, ওই তিন সূরা প্রায় 2 পারা 40-42 পৃষ্ঠা হয়। এরপরে যেই তিন হামিম বিশিষ্ট সূরা তেলাওয়াত করতে বলছেন, এই তিন সূরা প্রায় 10-12 পৃষ্ঠা হয়। এই বৃদ্ধ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এই সূরাগুলো তেলাওয়াত করা আমার জন্য কষ্ট হয়ে যাবে, সহজ হবে না, আমাকে অন্য কোন সূরা তেলাওয়াত করতে দিন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সূরাগুলোর শুরুতে সাব্বাহা অথবা ইউসাব্বিহু আছে, এই সমস্ত সূরাগুলো তেলাওয়াত করো। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম, সূরা হাশরের শুরুতে আছে, সূরা সফফের শুরুতে আছে, সূরা জুমার শুরুতে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই সূরাগুলো তেলাওয়াত করো। এই সূরাগুলো সব মিলিত 5-6 পৃষ্ঠা হয়। বৃদ্ধ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহ্বা ভারী হয়ে গেছে, এই সূরাগুলো তেলাওয়াত করতে পারবো, আমরা আরেকটু সহজ করে দেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও যাও যাও, সূরা জিলজাল তেলাওয়াত করো। আর এই জিলজালের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত কিছু একত্রিত করে দিয়েছেন। এজন্য এই সূরাকে সূরা জামিআ বলা হয়। সূরা হুদের মধ্যে, সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের আলোচনা করেছেন, কিয়ামতের ভয়াবহতা, বিষণ্ণতা আলোচনা করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাড়ি মুবারকের মধ্যে 17টা 18টা, কেউ কেউ বলেছেন 20টা পর্যন্ত দাড়ি পাকা ছিল। মাত্র 17, 18 কিংবা 20টা দাড়ি নবীজির পাকা ছিল। আমাকে বৃদ্ধ করে ফেলেছে, আমাকে বয়স্ক বানিয়ে দিয়েছে সূরা হুদ এবং সূরা ইউনূস। কেন? মানুষ পেরেশানিতে একটু বয়স্ক হয়ে যায়, চিন্তা পেরেশানিতে দাড়ি চুল পেকে যায়, চিন্তা পেরেশানিতে শরীর ভেঙে যায়, চিন্তা পেরেশানিতে অধিক মুসিবতের কারণ হয়ে মানুষের শরীর ভেঙে যায়। আল্লাহ রাসূল বলেন, সূরা হুদ আর সূরা ইউনূস এর মধ্যে কিয়ামতের বর্ণনা আসছে। আর এই কিয়ামতের ভীষণ ভয়াবহতা, কঠিনতা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে, আমার চুল দাড়ি পাকায় দিয়েছে। সূরা হুদ, সূরা ইউনূসের মধ্যে কিয়ামতের আলোচনা আসছে। হামিম ওয়ালা সূরার মধ্যে আল্লাহ তাআলা নিয়ামতের বর্ণনা দিয়েছেন, নেক আমল বদ আমলের বর্ণনা দিয়েছেন। সাব্বাহা ইউসাব্বিহু সূরার মধ্যে আল্লাহ তাআলা নেক আমলের পরিণামের বর্ণনা দিয়েছেন। আর সূরা জিলজাল এমন সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনাও দিয়েছেন, আবার নেক আমলের বর্ণনাও সংক্ষিপ্তভাবে পূর্ণরূপে দিয়েছেন। নবীজি বললেন, তুমি কি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা কি পারো? সাহাবী বলেন, বালা হা ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরা পারি। নবীজি বলেন, রুবুল কুরআন, এই সূরা কোরআনের 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। আর যেহেতু তুমি কোরআনের 4 ভাগে 1 ভাগ ওয়ালা সূরা পারো, 3 ভাগ ওয়ালা সূরা পারো, তুমি সম্পদশালী, তুমি গরিব নও। তাজাওয়াজ, যাও, বিবাহ করে ফেলো, বিবাহ করে ফেলো। তিরমিজি শরীফের 2894 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা যুলজিলাতিল আরদু, সূরা জিলজাল ইয়াদিলু নিসফুল কুরআন, সূরা জিলজাল হলো কোরআনের অর্ধেক সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। একবার সূরা জিলজাল তেলাওয়াত করলে 15 পারা পড়লে যেই সমপরিমাণ সওয়াব হবে, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে প্রকম্পিত করা হবে, কঠিন প্রকম্পিত। কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন, আর ওই সিংহায় ফু দেওয়ার মাধ্যমে পুরো জমিনের মধ্যে ভূমিকম্প হবে, আর ওই ভূমিকম্পের মাধ্যমে জমিন ধ্বংস হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিন তার সমস্ত কিছু বের করে দিবেন। মুফাসসিরিন ইকরাম বলেন, বের করার কয়েক ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো, কিয়ামতের ময়দানে জমিনের মধ্যে যত প্রকার মুর্দা মাইয়াত আছে, সমস্ত মুর্দা মাইয়াতকে জমিন বের করে দিবে। কোন মাইয়াত ভিতরে থাকবে না, সব বের করে দিবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে কিয়ামত পর্যন্ত যত মানুষ মারা গেছে, যত মানুষকে যেখানেই দাফন করা হয়েছে, যেখানেই মৃত্যুবরণ করা হয়েছে, জমিন সেখান থেকে বের করে দিবেন। আর ওই মানুষ হাঁটতে হাঁটতে হাসরের ময়দানের মধ্যেই পৌঁছায়া যাবে। মুফাসসিরিন ইকরাম আরেক ব্যাখ্যা বলেন, জমিনের মধ্যে যত প্রকার খজিনা হইতে পারে, যত প্রকার ধনভাণ্ডার হইতে পারে, সমস্ত ধনভাণ্ডার জমিন বের করে দিবেন। জমিন স্বর্ণের খনি বের করে দিবেন, জমিন হীরার খনি বের করে দিবেন, জমিন সমস্ত ধনসম্পদ বের করে দিবেন। মানুষ কিয়ামত এক চোখে দেখবে, আরেক চোখে দেখবে পুরা দুনিয়ার ধনভাণ্ডার তার সামনে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে বর্ণনা, এক মানুষ দৌড়ে আসবে ওই সম্পদের দিকে, আর তাকায় বলবে, এটা ওই সম্পদ যেই সম্পদের কারণে আমি মানুষকে হত্যা করেছি, এটা ওই সম্পদ যেই সম্পদের কারণে আমি একজনের উপরে জুলুম করেছি, এটা ওই সম্পদ যেই সম্পদের কারণে আমি মানুষের উপর অন্যায় করেছি, অন্যায় আচরণ করেছি। আরেক ব্যক্তি এসে বলবে, এটা ওই সম্পদ যেই সম্পদের কারণে আমি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেছি, এটা ওই সম্পদ যেই সম্পদের কারণে আমি আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করেছি। আরেকজন ব্যক্তি এসে বলবে, চোর এসে বলবে, এটা ওই সম্পদ যেই সম্পদের লোভ করে চুরি করতে যে আমার হাত কাটা হয়েছে, আজকে এই সম্পদে আমার কোনো দরকার নাই, কিয়ামতের ময়দানের বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। জমিন তার সমস্ত সম্পদকে বের করে, মানুষ দেখবে স্বর্ণের পাহাড়, কিন্তু নিতে ইচ্ছা করবে, সব দেখবে মানুষ, কিন্তু নিতে পারবে না, ইচ্ছাই করবে। কেননা যখন আখিরাত প্রকাশিত হয়ে যাবে, তখন দুনিয়ার কোনো মূল্যই থাকবে। তখন মানুষ বুঝতে পারবে, এই দুনিয়ার সময়টাতে আমি দুনিয়া পাওয়ার জন্য যা যা করেছি সবগুলা আমার বৃথা ছিল, আমার ধোঁকা ছিল, আর কিছুই না। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষ আফসোস করবে, প্রত্যেক ব্যক্তি আফসোস করবে।